বেনাপোল বন্দর দিয়ে আবারও সব ধরনের পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক হয়েছে। সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসা চালু রেখে অন্যান্য সব ভিসায় যাতায়াত সংক্ষিপ্ত করা হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরায় আবারও স্বাভাবিক হয় এই বন্দর দিয়ে যাতায়াত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ, ভ্রমণ এবং চাকরির সুবাদে সবচেয়ে বেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। তবে সম্প্রতি দেশে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, এই পরিবেশের কারণে কিন্তু পাসপোর্ট যাত্রীর যাতায়াত সংক্ষিপ্ত করা হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু ছিল, বন্ধ করা হয়েছিল যে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা সহ যে চাকরিজীবী ভিসা সেটি। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরে বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হওয়ায় কিন্তু যারা ইমিগ্রেশনের পুলিশ সদস্যরা আছে তারা কর্মস্থলে যোগদান করেছে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু আবার স্বাভাবিক হয়েছে। অর্থাৎ আজ থেকে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার পাশাপাশি যে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা সহ অন্যান্য যে ভিসার পাসপোর্ট যাত্রী তাদের কিন্তু যাতায়াতের আর কোনো বাধা নেই। তবে বেনাপোল চেকপোস্ট হয়ে যাতে কেউ অবৈধভাবে কেউ যারা কালো তালিকার আসামি অথবা যারা সম্প্রতি যারা নাশকতা এবং নানান দুর্নীতির কারণে যারা মামলার আসামি হয়েছেন তারা যাতে বেনাপোল চেকপোস্ট বা সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত করতে না পারেন, তার জন্য কিন্তু এখানকার যে বর্ডার গার্ড, বিজিবি সদস্য এবং ইমিগ্রেশন পুলিশের কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত পাসপোর্ট যাত্রী ভারতে যাচ্ছেন তাদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের মোবাইল কিন্তু চেক করা হচ্ছে যাতে তারা কোনো উস্কানিমূলক কোনো ভিডিও পোস্ট করছেন কিনা বা কোনো কমেন্ট করছে কিনা সেটা যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বর্ডার গার্ড বিজিবির হাতে কিন্তু অনিয়ম করে ভারতে যাওয়ার সময় একজন বিজিবি সদস্য এবং ইমিগ্রেশন পুলিশের হাতে কিন্তু একজন ছাত্রলীগ কর্মী আটক হয়েছে এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর পরিচালকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ থেকে সব ধরনের পাসপোর্ট যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করছে এবং এই পাসপোর্ট যাত্রী যাতায়াতের যাতে কোনো ভোগান্তি না হয়, কোনো হয়রানির শিকার না হয়, তার জন্য কিন্তু ইমিগ্রেশনের পাশাপাশি যে স্থলবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু সব ধরনের চেষ্টা করছেন। আমরা যে ইমিগ্রেশন থেকে তথ্য পেয়েছি তাতে গতকাল বেনাপোল বন্দর ব্যবহার করে ৩৩24 জন পাসপোর্ট যাত্রী ভারতে গেছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশে গেছে 1548 জন বাংলাদেশি এবং ভারতীয় রয়েছে 176 জন এবং ভারত থেকে ফিরেছেন 1556 জন পাসপোর্ট যাত্রী এবং তার মধ্যে ভারতীয় রয়েছে কিন্তু 34 জন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে সাম্প্রতিক যে অস্থিতিশীল পরিবেশ ছিল সে পরিস্থিতি কাটিয়ে যে আবারও বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক হয়েছে তার সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোল বন্দরে।